আজকে রান্না করব মুরগির গোস্ত। মানে মুরগির হাত, পা, আ গলা, গিলা এগুলা যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। অবশ্যই এগুলা আমার অনেক বেশি পছন্দ। কিন্তু আ এখন তো রান্না করতেই হইব। কারণ এগুলা আমার ক্যামেরাম্যানেরও অনেক পছন্দ। আর আমার ক্যামেরাম্যানের যেটা পছন্দ করে ওইটা তো আমার অনেক বেশি ভাল লাগে। মানে রান্না করতেও ভাল লাগে। আর ও রান্না করলে কখনো খারাপ হয় এটা কখনো বলে না। এজন্য সবচেয়ে বেশি ভাল লাগে। যাই হোক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি ৫ টা দেখাইছিলাম হাত, মুরগি-টুরগি এটা তো এভেইলেবল। এটা সবাই রান্না করতে জাস্ট পারে। এখানে আমি কিছু রান্নার ব্লগ বা আমি এমনি ব্লগ, আমার টুকটাক কাজের ব্লগ, ভাইয়ের রান্না চুলার মধ্যে রান্না করার ব্লগটাই। আর যেই গরম পড়তেছিল ঐদিন মানে অবস্থা খারাপ। তাকে আমি একটু আচার দিছিলাম। এই আচারের মধ্যে সরষের তেল একটু গরম-টরম কইরা আচার অনেকদিন শুকাই তারপর তেলটাও গরম করে দিছি। তেলটা আমি অল্প খাই এইজন্য তেল অল্প দিছি। এখানে ঢেঁকি শাক দেখাইলাম ফাঁক দিয়ে আপনাদের। এই শাকটা আমার ক্যামেরাম্যান নিয়ে আসছে। ও স্কুল থেকে নিয়ে আসছে আমার জন্য। আর আমি তো ওরে বকি যে, "এগুলা ধরতে নাই, ওগুলা ধরতে নাই।" ও তো আনে। তো আমি কি করলাম? অপচয় করি না। ওর মন জয় রক্ষা করার জন্য এগুলো আমি কি করলাম? রান্নাঘরের মধ্যে দিয়ে দিলাম। ওই গোস্তের মধ্যে দিয়ে দিলাম আরকি। গোস্তের মধ্যে এখানে আলু দিছি। আর গোস্তটা তো আছেই। এটা কি বলবো? গোস্তগুলোও ছিল। আর এখানে যে আমি অনেক রোদ যে রোদের মধ্যে বাহিরে রান্না করা মানে ইম্পসিবল। আমার পক্ষে পসিবল ছিল না। ওই কয়দিন আমি বাহিরে রান্না করি আমার ঘাম দিয়ে আমি এত বেশি অসুস্থ হইছি বলার বাহিরে। দেখো এখানে আমি রান্না করার জন্য সবগুলো মসলা-মাসালা দিয়ে দিলাম। সব মসলা-মাসালা তো এভেইলেবল সবাই দিতে পারে। এটা তেল দিলাম। আর আমি মসলা যেগুলো বাটা মসলা ইউজ করি সবগুলা দিয়ে দিলাম। আর গুঁড়ো মসলাগুলোও দিয়ে দিলাম। আমি এখানে জিরা, আদা, রসুন, তারপরে পেঁয়াজ সবগুলা বাটা ইউজ করলাম। আর গরম মসল্লা সবগুলা বাটা ইউজ করলাম। তারপর এখানে হলুদ, লবণ, মরিচ টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। যে বেশি খায়, কম খায় এটা অনুযায়ী পানির পরিমাণ দিয়ে এখন আমি একটু ওগুলা কষাই আমি এখানে আলু আর গোস্তটা দিয়ে দিলাম। আলু আর গোস্তটা দিয়ে দিতেছি আর এতেও চুলা লড়তেছি যে আগুন মানে উপর থেকে আগুন আসতেছে, সাইড থেকে আগুন আসতেছে, চুলার এই পাশ দিয়ে আগুন আসতেছে। সমস্যা হইছে কি এখানে রান্নাঘরটা ছোট। মানে কি বলবো? ছোট বলতে একদম শর্ট। শর্ট এইজন্যেই আমার গরমটা আর কি আমার গায়ে বেশি লাগে। নাহলে যদি একটু বড় হইতো তাহলে গায়ে এত বেশি লাগতো না। একদম চিপা-চিপি রান্নাঘরের মধ্যে। বাট আমার কোনো সমস্যা হইতেছে না। শুধু এই গরমটা একটু বেশি লাগতেছে আরকি। নাহলে অ্যা জাস্ট আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। সব জায়গায় আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। আলহামদুলিল্লাহ এখন ওই অভিজ্ঞতাটা আমার হইছে। দেখ আমি ওই আলু আর মুরগি কিন্তু একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত পা আরকি ওগুলা দেওয়ার পরে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এত বেশি টেস্ট হইছে মানে বলার বাহিরে। আমার রান্নাটা টেস্টে হয়। তারপরে এই যে এখানে ধনিয়া গুঁড়ো লাস্টে আমি ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রাইসে রান্নাটা হয়ে গেল। আর আমার ক্যামেরাম্যানের জন্য রান্না করতে আমার ভাল লাগে। মানে আমি বলছি না যে ও সবসময় আমার কখনো বলে না যে রান্নাটা খারাপ হয় না। যেই রান্না করি না কেন। আর এবেলা আমি দেখছি আমার রান্নাটা সত্যিই ভালো হয়। হ্যাঁ, আমি আমার গুণগান গাইতেছি এটা না। আমার রান্নাটা অনেকে বলে যে অনেক ভালো হয়। যাই হোক সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই। টাটা।